পুরো নৈহাটিটাকে ক্রিমিনালদের হাব করে দিয়েছে। পার্থভূমিকে বাড়ির পাশে অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দিল। ওখানে আবার একটা ট্রেন্ড চলেছে পিটিয়ে মেরে দেওয়া। এর উপরে তো পুলিশের উপরে তো প্রশ্ন উঠছেই। কালকে যদি দুদিন আগে যে এফআইআর হয়েছিল বা জিডি পড়েছিল, যদি আসামিগুলোকে ধরে রাখতো, আমি বলছি বোথ পার্টিকেই ধরতো। যদি তর্কে খাতির ধরে নি কি এও মেরেছে তার বোথ পার্টিকে ধরে নিত, জেলে যেত, 10-15 দিন থাকতো, তাহলে এই ঘটনাটা তো হতো না রে বাবা। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে মোট 6 জন ছিল, রাজেশ সাউ সহ 6 জন ছিল এবং এটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটি বাইকে করে রাজেশ সাউ এবং অন্য 2 জন দুষ্কৃতী তারা পালিয়ে যাচ্ছে এবং এই ঘটনার পর থেকে তারা পলাতক, এখনো পর্যন্ত তাদের হদিশ পুলিশ পায়নি এবং পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে 6 জন দুষ্কৃতীকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু ঘটনার পর 24 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পরিবারের তরফ থেকে মোট 8 জনের নামে এফআইআর করা হয়েছে, সেই এফআইআর এর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে কিভাবে খুন করা হয়েছে সেই নিয়ে পুলিশের সঙ্গে শাসকের মতপার্থক্য। গতকাল ঘটনাস্থলে গেছিলেন পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া, তিনি বলেছেন যে এখানে পাথর দিয়ে অর্থাৎ ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে, কিন্তু আজও নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ দে তিনি তার অবস্থানে অনড়। তিনি যেটা বলেছেন যে গুলি করে খুন করা হয়, মৃত্যু নিশ্চিত করার জন্য ইট দিয়ে থেতলানো হয়েছে। যদি এখনো পর্যন্ত রাজেশ সাউ সহ যে 6 জন দুষ্কৃতী তাদের কোনো হদিশ পুলিশ একেবারেই সবিনয়, অর্থাৎ 24 ঘন্টার বেশি সময় হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আততায়ীদের গ্রেপ্তারই করতে পারলো না পুলিশ। এদিকে তৃণমূল বিধায়ক সনদ দে তিনি সরাসরি অভিযোগ করছেন অর্জুন সিং এর দিকে, বলছেন যে অর্জুন সিং এর পোষা গুন্ডারাই খুন করেছে সন্তোষ যাদবকে। মেরেছে তো বিজেপি, যে মেরেছে সে হচ্ছে অর্জুন সিং এর পোষা গুন্ডা। সে অর্জুন সিং এর পোষা গুন্ডা, তার জনরোষ তৈরি হয়েছে। সে বিজেপি হতে পারে, যাই এসব বিজেপি করে, তাই বিজেপির বাড়ি ভেঙেছে, বিজেপির বাড়ি, মস্তানের বাড়ি ভেঙেছে, ক্রিমিনালের বাড়ি ভেঙেছে। ক্রিমিনালের বাড়ি, যারা এই ঘটনায় জড়িত তাদের বাড়িতে একটা জনবিস্ফোরণ তৈরি হয়েছে, জনরোষ তৈরি হয়েছে। সেই জনরোষ থেকে যে পাড়ার মধ্যে পাড়ার ছেলেকে এইভাবে গুলি করে খুন করবে, কোনো পাড়ার মানুষ মেনে নেয় না। সরিয়ে দেওয়া হলো ব্যারাকপুরের সিপি অলোক রাজুরিয়াকে। তৃণমূল কর্মীকে নৈহাটিতে নৃশংসভাবে খুনের ঘটনার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, আর এবার ব্যারাকপুরের সিপি অলোক রাজুরিয়াকে সরিয়ে দেওয়া হলো। বিস্তারিত বলবে ময়ূখ ঠাকুর চক্রবর্তী। ময়ূখ, দেখো, রাজ্য সরকারের তরফ থেকে, নবান্নের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এটা রুটিন বদলি, কারণ ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া তিনি 3 বছরের বেশি টেনিয়ার ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কাটিয়ে নিয়েছেন। স্বাভাবিক নিয়মেই তাকে এখান থেকে বদলি করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ডিআইজি ট্রাফিক পদে তাকে পাঠানো হলো। কিছুক্ষণ আগেই এই নির্দেশিকা নবান্নের তরফে এসেছে এবং তাতে যেটা দেখা যাচ্ছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার হলেন অজয় ঠাকুর। এই আইপিএস অফিসার কিন্তু এর আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে দীর্ঘদিন কাজ করেছেন, ডিসিডিডি পদে কাজ করেছেন, জয়েন্ট ক্রাইম অর্থাৎ গোয়েন্দা প্রধান পদেও কাজ করেছেন। এবার সেই অজয় ঠাকুরকেই ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার করলো নবান্ন, এবং অলোক রাজোরিয়া যিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন তাকে সেখান থেকে রিমুভ করে তাকে পাঠানো হলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ডিআইজি ট্রাফিক পদে।